فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝে ও সামান্য সময়ের জন্য হলেও কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা রহমতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছেন। সেজন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। সূরা মরিয়মের ৯৬ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনতেছিলাম, যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজে তার বান্দাদের সাথে মানুষের সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করবেন দুইটা শর্তের বিনিময়ে। একটা শর্ত হইল ঈমান আর একটা শর্ত হইল নেক আমল। ঈমান আর নেক আমল যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে আমরা আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হইয়া যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মহব্বত করে, আল্লাহর সাথে যার মহব্বতের সম্পর্ক হইয়া যায়, কি মনে করেন আল্লাহ কি তারা কিয়ামতের দিন জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? জান্নাতে। কেন? মহব্বতের মানুষকে কেউ খারাপ জায়গা দিতে চায় না, নিকৃষ্ট জায়গা দিতে চায় না। তো আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক যদি আমাদেরকে করতে হয় তাহলে দুনিয়ার যত জিনিস আছে, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বিল্ডিং আছে, ব্যাংকে আমার কোটি কোটি টাকা আছে, আশেপাশে আমার নামে অনেক জমিন আছে, অনেক গার্মেন্টস আছে, অনেক কিছু আছে, এই কোনোটার সাথে মহব্বতের সম্পর্ক করা যাবে না। মহব্বতের সম্পর্ক করতে হবে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। ওটা বুঝার পরিচয় কি? আমার মহব্বতের সম্পর্ক আল্লাহর সাথে হইল কিনা। দেখেন, নামাজ, ফজরের নামাজ তার মিস হয়ে গেছে, তার চোখ দিয়ে পানি আসে না, তাহলে বোঝা গেল মহব্বতের সম্পর্ক আল্লাহর সাথে তো হয় নাই। তার গরুটা মইরা গেছে, তখন তার চোখ দিয়া পানি আসে, আরে আমার গরুটা মইরা গেল। তাহলে মহব্বতের সম্পর্ক হের আল্লাহর সাথে না গরুর সাথে হইল? গরুর সাথে। বেচারার ছাগল হারাইয়া গেছে, বসে বসে কান্দাছে, সারা রাত ঘুমটায় কান্দ খা, ওই আমার আদরের ছাগলটা কি হয়েছে? হারাইয়া গেছে। আল্লাহর জন্য তার আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ যে আমার কাছ থেকে হারাইয়া গেছে, আল্লাহর বিধান যে আমার কাছ থেকে ছুটে গেল, এই জন্য তার কান্দা আসে না, তার কান্দা আছে ছাগলের বাচ্চার জন্য। তাহলে তার মহব্বত কি আল্লাহর জন্য হলো না ছাগলের জন্য? ছাগলের জন্য। তার ছেলেটা মারা গেলে এত জোরে কান্দে, এত চিল্লায়, এত আফসোস করে। তার লঞ্চ ডুববে গেলে কত আফসোস করে আর কান্দাকাটি করেন। তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যদি নষ্ট হয়ে যায়, কান্দাকাটি করে আফসোস করে মহব্বতের কারণে। কিন্তু আল্লাহর বিধান যে নষ্ট হয়ে গেছে ফজরের নামাজ, সেই জন্য তার মোটেই আফসোস নাই। বোঝা গেল তার মহব্বত আল্লাহর সাথে হয় নাই, তার মহব্বত হয়ে গেছে দুনিয়ার সাথে। কিসের সাথে? দুনিয়ার সাথে মহব্বত হওয়ার কারণেই গরুর জন্য কান্দা, ছাগলের জন্য কান্দা, ছেলের জন্য কান্দা, মেয়ের জন্য কান্দা, বাড়ির জন্য কান্দা, আমার গাড়ির জন্য কান্দা কাটি, ওয়ার্কশপের জন্য কান্দা কাটি, আগুন লাগলে কান্দা কাটি, কিছু নষ্ট হয়ে গেলে কান্দা কাটি, একামাটা হারাইয়া গেলে কান্দা কাটি। কেন? তার মহব্বত হয়ে গেছে দুনিয়ার জন্য। আল্লাহর সাথে তার মহব্বতের সম্পর্ক যদি হইতো তাহলে আল্লাহর জন্য মাঝে মাঝে তার চোখ দিয়া পানি আসতো। আল্লাহর কথা মনে করলে তার অন্তর কাঁপতো। আল্লাহর কথা মনে করলেন তার অন্তর কাঁপা উঠতো। আল্লাহর কথা শুনলেই তার চোখ দিয়া পানি বের হয়ে আসতো।
কিন্তু আসে না। খালি বন্দা ভাবে আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিল্ডিং, আমার সবকিছু, আমার 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 আমার। يقول ابن آدم مالي مالي ما لك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمسيت। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তানে খালি বলে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ঘর। নবীজি বলেন, তুমি যে খালি আমার আমার বলতেছো, এটা কোনোটাই তোমার না। এই বান্দা, তুমি যে খালি আমার আমার বলতেছো, এই মেয়ে তোমার না, এই ছেলে তোমার না। জায়গা মতে গেলে বোঝা যাবে। এখন তো তোমার সবকিছু জায়গা মতে পড়লেই বোঝা যাবে ওগুলা কিনা তোমার না। আমি গত সপ্তাহে কিছু বলেছি যে মনে করেন দাম্মাম থেকে বড় গাড়িয়ে 10-12টা ছোট ছোট গাড়ি উপরে কইরা রওনা দিছে ড্রাইভার সাহেব। দাম্মাম থেকে রিয়াদে নিয়ে আসবে গাড়ি, 10-12টা গাড়ি, এক গাড়ির উপরে আর 10টা গাড়ি নিয়ে রওনা দিছে। রাস্তায় পাম্পে গাড়ি থামায়া সে মনে করেন নাস্তা করতেছে, বিশ্রাম নিতেছে। একজন ইয়া বলতেছে, এই মেয়ে এই গাড়ি কার, এই যে বড় গাড়ি উপরে দেখা যায় 10-12 গাড়ি, এই গাড়ি কার, এই গাড়ি কার? তখন সে বাড়িয়া কি কয়, আমার গাড়ি, আমার গাড়ি। আসলে কি তার গাড়ি? এটা রিয়াদে আসলেই বুঝতে হবে আসলে কিনা তার। ফিল হাকিকা মালিকে হর শাই খুদা আস, ই আমানত চন্দ রোজা নজদ মাস। তোমার মহাযাত্রার শেষ মঞ্জিল রিয়াদে আসলেই বোঝা যাবে গাড়িগুলা কার। তুমি এই যে শুরু করছো আমার মেয়ে, আমার ছেলে, আমার বাড়ি, আমার ঘর, তোমার এই জীবন যাত্রার মহাযাত্রার শেষ মঞ্জিল যখন কবর আসবে, তখন কবরে গেলেই বোঝা যাবে ওই বাড়িঘর কার। সবাই খুব তাড়াতাড়ি তারে কি করো, বাহির করো, মাটি দাও। তোমার যখন মাটির তলে নিয়ে দেওয়া হবে, তোমার স্ত্রী বলবে না আমার স্বামী, আদরের স্বামী মইরা গেছে, আমারও লগে কবর দিয়া দাও। তোমার মেয়ে বলবে না আমার আদরের পিতা মইরা গেছে, আমারও লগে কবর দিয়া দাও। ওটা তোমার ছেলেও বলবে না, কেউ বলবে না। তোমার সম্পদ, তোমার টাকা পয়সা কিচ্ছুই তোমার যাবে না। অথচ তুমি তো চিল্লাইলে আমার গাড়ি, আমার গাড়ি। রিয়াদ আসার পরে তো আর তোমার কিচ্ছুই নাই। তুমি যেই ড্রাইভার, সেই ড্রাইভারই রয়ে গেছো। এতক্ষণ শুধুমাত্র বহন করেছো। তাহলে আমরা এই দুনিয়াতে আমার স্ত্রী, আমার পরিবার, আমার বাড়ি, আমার ঘরে যে বিরাট একটা ইন্তজাম বহন করতেছি, বিরাট একটা ইন্তজাম আমরা চালিয়ে যাইতেছি, এটা যখন আমার শেষ মঞ্জিল আসবে, তখনই বোঝা যাবে আমার আসলে কিছুই নাই। হাবা মানসুরা, এটা তো ধোয়া, ধোঁকা। দুনিয়াটা তো একটা ধোঁকা, মাথা ও গরু। বহু দূর থেকে রৌদ্রের তাপ, বিরাট রৌদ্র, দূর থেকে দেখতেছে কি জানি আসতেছে রৌদ্রের তাপ বহু দূর থেকে। ছোটো মোটো দেখা যায়, মনে মুরুগের বাচ্চা টাচ্চা হবে। রৌদ্রের তাপে পুরা দেখা যায় না। একটু কাছে আসলে না রে একটু বড় বড় লাগে, মনে এটা বকরির বাচ্চা মনে হয়। আরেকটু কাছে আসলে না রে আরেকটু মানে গরু টরু মনে হয়। আরেকটু কাছে আসলে না ওইটা দিয়ে হাতি আসতেছে, আমি মনে করছি মুরুগের বাচ্চা। দূর থেকে যখন দেখছে মুরুগই মনে করছিল, গরু ছাগল মনে করছিল, এখন থেকে হাতির বাচ্চা। তাহলে আমরা এখন যাহা মনে করছি আমার আমার আমার, আসলে এটা মুরুগের বাচ্চা না, বকরির বাচ্চাও না, গরুর বাচ্চাও না। আমি যা বুঝতেছি সব ভুল বুঝতেছি। আমার এই মহাযাত্রার শেষ মঞ্জিল যখন শুরু হবে, তখন কিছুই আমার থাকবে না, সব কিছু থাকবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জন্য হলো বরত্ব। এই গরুর মালিক আল্লাহ, এই ছেলের মালিক আল্লাহ, এই মেয়ের মালিক আল্লাহ, আমার স্ত্রীর মালিকও আল্লাহ, আমার বাড়িঘরের মালিকও আল্লাহ, আমার গাড়ির মালিকও আল্লাহ, আমার যত জিনিস আছে সব জিনিসের মালিক হবে আল্লাহ। কিন্তু এখন টের পাওয়া যাইতেছে না আমার অহংকারী, আমার বরত্ব, আমার কত অহংকারী। আরে আমার কত কিছু আছে, ফালাই দে 10-12টা ফালাই দে, এর কিছুই হবে না, কারণ আমার অনেক কিছু আছে। কিন্তু মহাযাত্রার শেষ মঞ্জিল যখন হবে, নিজের বলতে কিছুই থাকবে না, সব কিছু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের।
সবকিছু কার হবে? আল্লাহ। সবকিছু হয়ে যাবে আল্লাহ। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আল্লাহর জন্য যখন আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, আল্লাহর ছেলে, আল্লাহর মেয়ে, আমার যা কিছু সবকিছুই তো আল্লাহর। ওই যে বেচারার বিরাট বড় এই টলির মধ্যে এই গাড়ির উপরে যে গাড়ি, সব গাড়ি তো আরেকজনের, তার তো কিচ্ছুই নাই, মাসে কেটে বেতনে না পায়, তার বলতে কিছু এখানে নাই। এইভাবে আমার সংসারের মধ্যে আমার বলতে কিছু নাই, সব কিছু কার? সুতরাং আমি যদি আমার এই বাড়ি ঘরকে সুন্দর করার জন্য এত পেরেশান হয়ে যাই, আমি যদি আমার এই সংসারের সাথে মহব্বতের সম্পর্ক করি, আর এই বাড়িঘরের সাথে মহব্বতের সম্পর্ক করি, তাহলে আমার লাভ হবে না, বরঞ্চ কি হইব? লস হবে। ওই যে গাড়ি নিয়ে রওনা দিছে, দাম থেকে আইতো 10-12টা গাড়ি, সুন্দর সুন্দর গাড়ি দেখা আতায় আর কই এরে সুন্দর গাড়ি নেই, তোরে কত মহব্বত করি, ভালোবাসি, সব গাড়ি দিলে মুচ্চা টুচ্চা সুন্দর করে মহব্বত করে আর কান্দাকাটি করে, লাভ হবে? কোন একটা গাড়ি তার দিয়ে যাইব, যে বেচারা যখন এত কষ্ট করে আনছে, গাড়িগুলো সুন্দর করে মুচ্চা টুচ্চা আনছে, তারা দিয়ে একটা গাড়ি দিয়ে দিবে মালিকেরা? দিবে না। হ্যাঁ, যে বেতন নেই। তাহলে আমরা যে গাড়িগুলা মুছবো, গাড়ির সাথে মহব্বতের সম্পর্ক গড়বো, লস। এইভাবে এই দুনিয়ার মধ্যে আমরা আসি, আমরা কিচ্ছু না, সব কিছু আল্লাহ। এদের সাথে যে আমরা সম্পর্ক, মহব্বতের সম্পর্ক গড়িয়া তুলবো, আমাদের লসের আর সীমা থাকবে না। সেজন্য আল্লাহর যেই বিধান আছে সেই বিধান মতে আমরা চলবো, আর মহব্বত করবো একমাত্র কাকে? আল্লাহ। আর দুনিয়ার কোন জিনিসের সাথে আমার মহব্বতের সম্পর্ক নাই। হ্যাঁ, আমার স্ত্রীকে খানি খোরাক দেবো কেন? আল্লাহর মহব্বতে, আল্লাহর বিধান। আমার ছেলে সন্তানকে বড় করতে হবে, আল্লাহর বিধান, সেজন্য আমি ছেলে সন্তানকে খরচ দিতে হবে। বাড়িঘর বানানি আল্লাহর বিধান, ফর্দায় তাহ। বাড়িঘর বানাতে হবে, ফাঁসতলা বানাইতে হবে, ফর্দায় তাহ, সমস্যা নাই। কিন্তু মহব্বত হইব কার জন্য? আল্লাহ। এই দুনিয়াতে যাহা কিছু আছে কিছুই আমাদের না, সব কিছু আল্লাহ। এই জন্য এদের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক রাখা যাবে না। দেখেন, ছেলে সন্তান হয় মানুষে বিয়ে করে তো মনে মনে ভাবে বিয়ে শাদী করছি, ওইগুলো 9-10 মাস বাচ্চা কাচ্চা পাইতেছি না, সে বাচ্চা কাচ্চা পাওয়ার জন্য পেরেশান হইয়া পড়ে। যখন 1-2 বছর হইয়া যায়, মানুষের বদনাম করে, কিরে তোর বিয়ার 2 বছর হলো, খবর টবর দি নাই। তখন সে দৌড়াদৌড়ি শুরু হয়, বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন হক্কানি পীরের কাছে যায়, আবার ভণ্ড পীরের কাছেও যায়। বিভিন্ন মাজারে যাইয়া আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, গরম বাতি জ্বালায়, নরম বাতিও জ্বালায়। আবার বিভিন্ন মাজারে যাইয়া কই, বলি আল্লাহ, আমার জামাই এত পারে না সন্তান দিতে, তুই একটা দিয়া দে। এরকম শাহদুলাল মাজারে এক শাসি গেছে, আমরা মাজারে পড়ি, ছোট ছোট ছেলে বেড়ে, তো শাসি গেছে, আমরা একটু কাছে গেছি, মনে করছি একটু ডিবু হয়তো, অনেকে দেয়, ওরা মনে করে ওই ছোট ছোট ছাত্র দেখলে অনেকে মনে করে ওইটা ওরা মনে শাহদুলালের বংশধর, মাথায় টুপি দেখতে ফিরিস্তার মতো লাগে, ভিতরে কে কার চিন্তা করে। তা আমরা তো উত্থিত থাকি। অনেক সময় গেছি, এক শাসিয়ে ওই মাজারের, শাহদুলাল মাজারের ওয়ালের মধ্যে গিয়ে খালি ফ্যাট গোসাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, শাসি ফ্যাট গোসাও কে লাগে? তো বাবা, 5 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার জামাইয়ের সন্তান দিতে পারে নাই, তো এই জন্য বাবার কাছে আইসি, বাবাই দিতে রে। হ্যাঁ, জামাই দিতে পারে নাই, বাবার কাছে আইসি। আমি বললাম, চাষি তোমার জামাই তো জীবিত আছে, ওই বেটা দিতে পারে না, ওই বেটা তো মই রাখছে, বেটাই কেমনে দিব? চাষি আমার দিকে বড় বড় চোখ করে চায়, বুঝছে যেরকম মনে করছিলাম সেরকম না, বুঝলাম ফেরেশতার মতো, এতদিন ভিতর হওয়া যাবে না। আমি বললাম, চাষি আপনার জামাই জীবিত আছে, হ্যাঁ দিতে পারে না, ওই আল্লাহর বলি সাধুবান সাহেব উনি তো মইরা গেছে, মরা বেড়ায় তো মানে কিভাবে দিবে? তাহলে মানুষ একটা ছেলের জন্য জায়েজ না জায়েজ খুঁজায় না, আমার সন্তান দরকার। কোন মাজারও বাতি দিলে সন্তান হবে এটা বলে দেন, কোন মাজারও সিন্নি দিলে আমার সন্তান হবে সেটা বলে দেন। জায়েজ না জায়েজের তখন আর প্রশ্ন করে না। কোন হুজুরের কাছে যাইতাম, হুজুর তো বন্ডা হুজুরও আছে, আবার ভালো হুজুরও আছে, পীরের মধ্যে ভালো পীরও আছে, আবার ভন্ডা পীরও কি, সব জায়গায় তো ভেজাল আছে। সোয়াবিনও ভেজাল, চাউলে ভেজাল, আলুতে ভেজাল, টমেটোতে ভেজাল, পীরেও ভেজাল। তো ওই সময় এটা চিন্তা করে না যে কোন পীরের কাছে গেলে আমার গুনাহ হবে, পীরের কাছে গিয়া কোন কাজ করলে আমার গুনাহ হবে, ওইটা চিন্তা করে না। কেন? এর একটা সন্তান দরকার। তো সন্তান মানুষের জন্য মহা বিপদ। কেন বিপদ? সন্তানের জন্য নাজায়েজ কাজগুলা করলো, মাজারে যাইয়া তার আকীদা নষ্ট হইল, পীর সাহেবের কাছে যাইয়া তার ক্যারেক্টার নষ্ট হইল, পীর সাহেবের কাছে যাইয়া তার পর্দা তো অন্তত নষ্ট হয়েছে, আর কিছু না হইল।
তাহলে সে কোন জায়গায় হালাল, কোন জায়গায় সোয়াব আর কোন জায়গায় গুনাহ ওইটা আর দেখে না। এর দরকার সন্তানের। তো সন্তান কামাই করতে দেখেন তার কত দৌড়াদৌড়ি শুরু হয়েছে। এবার যখন সন্তান তার পেটের মধ্যে আইসা গেল, এখন তো আবার অপারেশন লাগবো। সুস্থভাবে কিভাবে আসে যাতে সন্তানটা সহি শুদ্ধভাবে দুনিয়াতে আসতে পারে, দৌড়াদৌড়ি শুরু হইলো, গেল ডাক্তারের কাছে। যেটা নাজাইজ ছিল এটাও সে হন, যেটা গুনার কাম ছিল ওইটাও সে সোয়াবের কামে পরিণত করলো, যেহেতু তার সন্তানের দরকার। সন্তান দুনিয়াতে আসার পরে স্বাভাবিক সর্দি কাশি ছোট্ট ছোট্ট বাচ্চা লাগেই থাকে। এখন সর্দি কাশি হইলে মোল্লা হুজুরের কাছে যায়, বন্ড হুজুরের কাছে যায়, ফিরের কাছে যায়, ল্যাংটা ফিরের কাছেও যায়, গেতাবি জানে, বস্তা ফিরের কাছেও যায়, তালা বাবার কাছেও যায়, গেতাবি জানে। কারণ কোনটা হালাল আর কোনটা হারাম ওইটা আর তার চিন্তা থাকে না। তার চিন্তা হইলো আমার একটা ছেলের দরকার, ছেলেটারে কি বড় করার দরকার। এখন ছোট্ট ছেলে তাবিজ হারাম তরিকায় হালাল তরিকায় আনতেছে, তো আবার মনে করেন এখন ছোট ছোট বাচ্চা একসময় পেশাব করে পায়খানা করে নামাজ রোজার খবর নাই। এখন আর কি নামাজ রোজা পড়তে পারবো? ছোট্ট ছেলে আছে আমার, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এই নাফাক থাকে জাগা, এই নাফাক হয়ে যায় আমার কাপড় চোপড়, নামাজ পড়ি কেমনে? নামাজ পড়ার দরকার মনে করে না, কারণ তার দরকার হইলো সন্তানের। তার দরকার কিসের? সন্তানের। তো সব নাজায়েজ কাজগুলা করতেছে সন্তানের কারণে। কিসের কারণে? আচ্ছা, যখন সন্তানটা একটু বড় হইলো, লম্বা করে বললাম না, একটু বড় হইলো, এখন এর বিয়া করাইব। বিয়া করানো দিয়া শরীয়তে কিভাবে বিয়া করাইতে বলছে ওইটা আর খোঁজায় না। কিভাবে আমার সন্তানের মুখ উজ্জ্বল হবে, আমার ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বড় ধরনের একটা বংশ, হাইফাই একটা মহিলা, হয়তো ডাক্তার নাইলে উকিল নাইলে ব্যারিস্টার, এরকম বড় একটা জায়গা বিয়ে করাইল। বিয়ে হইল, তার বিয়ে হওয়ার পরে আবার এবার চিন্তা হইলো আমার সন্তানটা তো বিয়ে করালাম, ছেলে বলা ওই আগের মতো আবার শুরু হইলো কি না যাই। তাহলে সন্তান তার মহা বিপদ হইয়া দাঁড়াইলো। কেন? সন্তানের জন্য যত কিছু না জায়েজ আছে সব না জায়েজকে সে জায়েজ বানাইয়া ফেলায়। কেন? তার মহব্বত হইয়া গেছে আল্লাহর জন্য না, বরঞ্চ তার মহব্বত হইল কার জন্য? সন্তানের জন্য। তার মহব্বত কার জন্য? কিন্তু যদি সন্তানের জন্য মহব্বত না হইয়া আল্লাহর জন্য হতো, তাহলে সে বলতো আমার সন্তান হোক আর না হোক আমি নাজায়েজ কোনো কাজে যাইতে পারি না। আমার সন্তান বাঁচুক আর না বাঁচুক, বন্ড পীর যারা তাদের কাছে আমি যাইতে পারি না। কিন্তু তার যেহেতু সন্তানের সাথে মহব্বত, যা কিছু করার সব সে করতে কি বাধ্য হয়ে যায়। এই জন্য সন্তান তো আসলে কোনো ফায়দা নাই। ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে তখন তার সব নেকির কাজ বন্ধ হয়ে যাবে, তবে একটা কাজ বাকি থাকবে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। নেক সন্তান যদি হয়, শুধু সন্তান না, নেক সন্তান, নেক সন্তান। ওয়ালাদিন সালিহিন, নবীজি বলেন নাই যে ওয়ালাদে যদি দোয়া করে, এটা বলেন নাই, বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। নেক সন্তান যদি হয় আর সে যদি দোয়া করে, তাহলে সেই বাবার জন্য উপকার হয়, মার জন্য উপকার হয়। তো নেক, আপনার সন্তান নেক হইবে না বদ হইবে ওইটা কি ওর জানা আছে? জানা নাই। তাহলে যেই জিনিস জানা নাই ওই জিনিসের জন্য কেন এত পেরেশান? সন্তান যদি নেক হয় তাহলে না ভালা। এই জন্য কোনো আল্লাহর ওলিরা বলেছেন যে তুমি যদি তোমার যে সম্পদ কামাই করছো, এই সম্পদ যে তোমার ছেলে সন্তানকে দিয়া যাইবা। কারণ সন্তানের দুই অবস্থা, তোমার সন্তান হয়তো আল্লাহর ওলি হবে, না হয় আল্লাহর দুশ্মন হবে। আল্লাহর ওলি হবে, না হইলে দুশ্মন হবে। তাহলে আল্লাহর সাথে তোমার যদি সম্পর্ক হয়, তাহলে তুমি তোমার সম্পদ তোমার ছেলের দিবা যদি সে আল্লাহর ওলি হয়। আর সে যদি আল্লাহর দুশ্মন হয়, তাহলে আল্লাহর দুশ্মনটা তো আমি সাহায্য করতে পারি না। সেজন্য সে যদি আল্লাহর বিধান না মানে কোনো সন্তান, তাহলে তারা গাড় ধরে বার করে দেওয়া, যা তুই বাড়িয়া, তুই যখন নেক সন্তান না, তুই আল্লাহর দুশ্মন, আমার বন্ধুত্ব হলো আল্লাহর সাথে, তুই যখন আমার বন্ধুর সাথে দুশ্মনী করো, তাহলে আমার সম্পদের ভাগ তুই পাইতে পারস না। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। তোর সন্তানের দ্বারা ফায়দা আছে, সন্তানের দ্বারা লাভ আছে, সব সময় আবার কি না। যেমন এক আল্লাহর ওলি, এক পিসা
হঠাৎ ঘুম থেকে চিল্লাইয়া উঠছে। মুরিদেরা বলছে, পীর সাহেব কি হইলো হঠাৎ? বলে, তোমরা তাড়াতাড়ি আমার বিয়া করাও। কি করাও? বিয়া করাও। আচ্ছা তাহলে বিয়া করা। সবাই মুরিদরা তো অনেকের মেয়ে আছে, একজন মেয়ে দিছে, বিয়া হয়ে গেছে। পীর সাহেব বিয়া শাদী করে না, হঠাৎ করে বিয়া করতে কইছে। একজনে খুশি হয়ে তার মেয়ে কি দিয়ে দিচ্ছে। এবার একটা সন্তান জন্ম দিছে, একটা ছেলে জন্ম দিছে। কদিন পরে আবার ওটা মারাও গেছে। তো একদিন মুরিদানকে দেখা বলতেছে, শ্বশুর সাহেব আপনি যে মেয়ে দিছিলেন, আপনার মেয়ে আপনি এখন নিয়ে যেতে পারেন। আমার জীবনের যে আশা, সে আশা পুরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো পুরা কেমনে হইল? যে আমার সন্তান মারা গেছে, আমার আশা পুরো হয়ে গেছে। আচ্ছা, সন্তান মারা গেলে এই দুনিয়াতে কেউ বলবে আমার আশা পুরো হয়েছে? আর যদি কেউ বলে আমার আশা পুরো হয়েছে, এলাকার মানুষে তারে কিল দিব না? কই যে বড়া, তোর সন্তান না মরলো, কানবি, দুঃখ প্রকাশ করবি, ওই জায়গা তুই কস তোর আশা পুরো হয়েছে। তো তোর আশা কি ছিল? সন্তানটা মাইরা হবি নাকি? তো আল্লাহর বলি বলতেছেন, আপনার মেয়ে এখন নিয়ে গেলে নিয়ে যেতে পারেন, আমার আশা পুরো হয়ে গেছে। তো মুরিদেরা বললো, হুজুর একটু বাঙ্গাই বললে আমরা খুশি হইতাম। তখন আল্লাহ বলি বলেন, দেখো আমি স্বপ্নে দেখছি, ওই সময় স্বপ্নে দেখছিলাম ফুলসিরাতের পুলের উপর দিয়া যাইতাছি। এমন অবস্থা, আমি পাড়ি দিতে পারতেছি না, পয়রা যাবো ফুল থেকে, এরকম এরকম বাপ। হঠাৎ দেখলাম ছোট্ট একটা ছেলে আইসা আমার হাতে ধরলো আর বিজুলির মতো ফুলসিরাত পার করে দিল। আমি তাবির করে জানতে পারলাম বিয়া করার দরকার, সন্তানের দরকার, আবার সন্তানের মারাও যাবে। তাবির দেখলাম, এই জন্য আমি বিয়া করছিলাম। সন্তান আল্লাহ দিছে, মারাও গেছে। তো ইনশাল্লাহ এই সন্তানের খাতিরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার ফুলসিরাতের পুল বিজলির মতো পার করে দেবে। তাহলে বেটার পুরো হয়েছে না আশা? এমন সন্তান যদি হয় তাহলে ক্ষতি না লাভ? এটা পরকালের জন্য সন্তান লাভ হয়েছে তার জন্য। তাহলে একই সন্তান তার জন্য বিপদ হইতে পারে, আবার লাভও কি হইতে পারে। এই জন্য আমরা আমার সন্তানের জন্য মহব্বত না, ভালোবাসার ওয়াজ চলতে, আমার সন্তানের জন্য ভালোবাসা না, আমার স্ত্রীর জন্য ভালোবাসা না, আমার ধন সম্পদের জন্য ভালোবাসা না, ভালোবাসা হইবে কার জন্য? আল্লাহ। আমরা মানুষ যাদের মনে করেন কিছু মানুষ আমরা আছি খাবার নাই, কাল আজকে যদি কাজে না যাই বিকালে আমার ডেট বসবে না। আর কিছু লোক আছে বিদেশে আমরা কামাইছি, দেশে গিয়া মাশাআল্লাহ খাবার আছে, এত এত গরিব না, মোটামুটি চলে। তাহলে যাদের মোটামুটি চলে অন্তত তারা গ্রামের এই বিভিন্ন কাজে ব্যস্ত না হইয়া আল্লাহকে নিয়ে ব্যস্ত হওয়া। কার নিয়ে ব্যস্ত হওয়া? আল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে, হেরা তো কাজ নাই, কিন্তু সকালেই দোকানো জায়গা চা খায় আর সারা গ্রামের যত কিচ্ছা কাহিনী বিচার আদালত লয়ে হে কি করে ব্যস্ত থাকে। তো অনেকে মানুষের গাইল লাইও এটা সারাদিন বয়ে থাকা, দোকানে কোনো কাজ নাই, আর সব বিচার আদালত মানছেও দেয়, বিচার জমা করে, খালি বিচার 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 বিচার। কিন্তু হে এমন অভ্যাস করছে, যত গালি দেও হে অভ্যাস আর ছাড়তে। নমরুদ ইব্রাহিম নবীর একদিন ডাক দিয়া বলছে, ইব্রাহিম তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। বলেন নাউজুবিল্লাহ। তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। তোমার আল্লাহকে বলো কবে আসবে আমার সাথে যুদ্ধ করার লাগে। কে বলছে? নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তো সব সময় প্রস্তুত, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ যুদ্ধ করার জন্য সব সময় রেডি আছে। নতুন করে কোনো প্রস্তুতি দরকার নাই, নতুন করে কোনো ট্রেনিং এর আর দরকার নাই, নতুন করে কোনো বাহিনী তৈরি করার আর দরকার নাই, নতুন করে কোনো ইউনিফর্ম বদলানোর দরকার নাই। আমার আল্লাহ হাইয়ুল কাইয়ুম, সদা প্রস্তুত, সব সময় প্রস্তুত। এবার তুই কোন সময় যুদ্ধ করবি কর। তো ঠিক আছে, এবার তারিখ ঠিক করা হলো। নমরুদ যুদ্ধ করবে কার সাথে? আল্লাহ। কি মনে করেন জিতবো? হে তো মনে করতেছে আল্লাহ যুদ্ধ করবো। কি আল্লাহর আছে নেই? কি দেখতেছে না, সব খালি। আমার বিভিন্ন ফোর্স আছে। নমরুদ তার সব বাহিনী নিয়া জাপাইয়া পড়ছে। সকালবেলায় ডাকতেছে, ইব্রাহিম কই? তোমার বাহিনী দেখি না, ময়দান তো খালি, ফায়ারিং করবো কোথায়? তোমার আল্লাহকে আসতে বলো, তাড়াতাড়ি আসতে বলো, আমরা ফুল রেডি, এখনই শুরু করবো।
তো ইব্রাহিম বললেন শুরু করো। তো ফায়ার করবো কোন দিকে? তো আল্লাহ তো উপরে তাকায়, উপরের দিকে ফায়ার করো। এবার নমরুদ, ওই সময় তীরের যুগ ছিল, তীর মারছে আকাশের দিকে আল্লাহকে মারার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আজরাইল তীরটা একটু ধরো। আজরাইলের একটু মিজাজ করা হয়েছে, এত বড় সাহস নমরুদ্দার, আল্লাহরে মারার জন্য আকাশের দিকে তীর মারে। আল্লাহ একটু হুকুম দেন, হের মাথা নিয়ে ডাবাইয়ে দিয়ে। আল্লাহ বলেন, না, তীর মারছে আমারে, তোমার মিজাজ করা কইরো না। মিজাজ করা হইলে আমারে না হইতো। তীর যখন আমার মারার জন্য আকাশের দিকে মাইরাই ফেলাইছে, তাহলে একটা কাজ করো, হের এই তীরটা ধরো, দইরা তীরের আগার মধ্যে একটু রক্ত লাগাইয়া সাইরা দাও, যাতে নমরুদ দেয় ভাবে আল্লাহ ঠিক হয়ে মরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি আসলে মরে? হে তো নমরুদ বুকাস মার্কা খোদা, তো তীর যখন মারছে কিছুক্ষণ পরে তীর ফিরত আইছে, রক্ত লাগায়। এবার তারা স্লোগান, জয়ের স্লোগান দিয়ে শুরু করছে। এই যে দেখো ইব্রাহিম, তোমার রব যিনি, তুমি যার খোদা মানো, তোমার খোদা মারা গেছে। যদি বিশ্বাস না করো, এই দেখো রক্ত লাগাই তীরের মধ্যে, আকাশের দিকে মারছি, আর ওই তোমার খোদার মাইরা আমার তীর আবার কি বলেন নাউজুবিল্লাহ। বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই আল্লাহর বাহিনীর নাম হলো মশা। বাহিনীর নাম কি? মশা বন 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 করে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। সাধারণ মশা চতুর্দিকে যখন ঘেরাও করে ফেলেছে, সব বলে সেগুলি কি বন বন করে, এদের অস্ত্র মস্ত্র তো দেখি না, ওদের সাথেও কিচ্ছু নাই, খালি বেন বেরোনা করে। এবার মশা যখন ওই সৈন্যগুলির নাক দিয়া ঢুকতে শুরু করছে, কিয়া মগজের মধ্যে কামড়ানি শুরু করছে, সৈন্যরা ফাঁকুড়িয়েছে। এটা কি? এটি এত তীর মিলল, এটি তীর মারবো, তীরান্দাজ তারা তীর জন্য তীর রেডি করছে। মশা তো তীর মারা আবার আগেই ডাকেদা ঢুকে দেখা, মারবার আগেই ডাকেদা ঢুকে। এবার চতুর্দিকে দৌড় শুরু করছে, দৌড়ে যে যেদিকে যায় ওখানে গিয়ে উল্টা পইরা মরে, ওইখানেই পইরা মরে, ওইখানেই পইরে পড়ে। নমরুদ তো ওই রাত প্রসাদের ছাদের উপরে ছিল, আমি কি করতাম, হেও দিছে দৌড় ঘরে ঢুকবার সময়। ওই সময় ন্যাংটা একটা মশা আসতে দেরি হয়েছে, ওইটা তো উপরে নমরুদ রাজপ্রাসাদের উপরে, এটা আস্তে 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 আসতেছে। ওই ন্যাংটা মশা আইসা নমরুদের নাক দিয়া ঢুকছে। নাক দিয়া ঢুকে এবার নাকর কামড়ানি শুরু, ভিতরে যখন কামড়ানি শুরু করছে, এবার নমরুদকে সালাম করার জন্য, যুদ্ধের খবর অন্তর নেওয়ার জন্য আশপাশ থেকে মানুষ আসে না, আসলেই নমরুদকে পিটাও, আমারে বাইরাও। তখন এই বাড়িতে তো মাথা ফেটে নেব, জুতা রাখছে, প্লাস্টিকের জুতা, জুতা দিয়ে বাইরে, প্লাস্টিকের জুতা দিয়ে বাইরেতে আরাম না, 3-4 জোড়া জুতা রাখছে। যেই সালাম করতে আসে ওই 10-12টা বাড়ি দেয় হের মাথার মধ্যে। বাড়ি দিলে মশাটা একটু চুপ থাকে, কামড়ায় না, একটু আরাম পায়। আরেকজন আসে বাইরে, এরকম করে সপ্তাহ সপ্তাহ চলতেছে 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 চলতেছে। আমার বলার উদ্দেশ্য হইল, নমরুদের অভ্যাস হয়ে গেছে জুতার বাড়ি খাইতে খাইতে, মানুষের জুতাটা বাইরে বেদ যদি করতেছে, ওইটা তার মনে হয় না, তার কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। জুতার বাড়ি খাইয়া তার কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, মানুষের গিল্লা গীবত আর শেকওয়া করতে করতে, মানুষের আজাইরা ফাসাইরা গীত গাইতে গাইতে, মানুষের গালি শুনতে শুনতে হের অভ্যাস হয়ে গেছে। এই গালি না শুনলে হের আর ভালো লাগে না। আমাদের দেশে কি মনে করেন, সাধারণ মানুষের গাইল্লায় না এমপি সাহেবের গাইল্লায়? রাস্তার একটু ফেক দেখলেই, হ্যাঁ এমপি সাহেব ভোট দিছিলাম, রাস্তার মধ্যে ফেক। আচ্ছা রাস্তার ফেক, এমপি করবে কি? সব রাস্তা কি এমপি সাফ করতে, পরিষ্কার করতে? রাস্তার মধ্যে একটু ড্রেন অফ পানি আটকা পড়ছে, মেম্বার রেগাই নাই। রাস্তা একটু হয়তো রিক্সা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের কি করে, মেম্বার রেগাই নাই। কিন্তু মেম্বার আর চেয়ারম্যান এমপিরা এমন পাগল, এই গালি খাওয়ার লাগি জীবনের যা সম্পদ আছে সব সম্পদ ব্যয় কইরাও এমপি হতে চাই। হই যে নমরুদ দেয় জুতার বাড়ি খাইতে চায়, এরাও কি নিতে চায়। জুতার বাড়ি না খাইলে তার আর পেটের ভাত আর কি হজম হয়? কারণ মানুষ যখন এই জায়গায় এত গালি দেয়, তাহলে আমার কেন তো অভ্যাস। কিন্তু মানুষের হইল যে আল্লাহর কি ভুলা, আল্লাহর নাম বাদ দিয়া, আল্লাহর মহব্বত বাদ দিয়া সে জুতা বাড়ি খাওয়ার পদ্ধতি মানুষ এইটাই কি ভালো করে। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কিবরিয়া বড়ত্ব, আমি যে একটা শব্দ, আমি বড়ত্ব, অহংকার, এটা একমাত্র কার?
বড়ত্ব, আমি মানুষের কাছে বড় হব, মানুষে আমার গুণগান গাইবে, মানুষে আমার প্রশংসা করবে, এটা হতেই পারে না। প্রশংসা যা হওয়ার সব হবে কার জন্য? আপনি যতই প্রশংসা পাওয়ার চেষ্টা করেন সম্ভব। বলছিলাম মনে হয় আমি, এক বেচারা তার মাইয়ার বিয়া, আমি বলছি আপনাদেরকে, হে বেচারায় মাছ, আখনি, পোলাও, রুস্ট, হালুয়া, সাগর কলা, সবরি কলা, ঘি খাওয়াইছে তার মাইয়ার বিয়ার মধ্যে। আবার লগে 500 টাকা কইরেও দিছে। লগে কত দিছে? এখন প্রশংসা করার কথা না, কারণ সব বিয়ার তো টাকা দেয় না, খানি দেয়, কিন্তু টাকা হের বিয়ার টাকাও কি মানে হ্যাঁ ভাবছে দেখিছে মানুষে আমার প্রশংসা করেনি। এবার পরীক্ষা করার জন্য সে রাস্তার মধ্যে বিন্দার সুবান নিচে গিয়ে বইয়া শুনবো আর মানুষের হাইটা যাইতে কি প্রশংসা করে দেয়। তো মানুষ যাইতেছে এটা তো একজনে বলতেছে দেখছস নি বাপের বেটা সাদ্দাম কি খানিটা দিল, 4-5 পদের খানি, আবার টাকাও দিছি। তার একজনে আরে কি নাম হ্যাঁ কি দিছে টাকা? এই যদি মনে করেন 1000 করে দিত, 10,000 করে দিত, বকিলের ঘরের বকিল 10,000 করে দিলেও তো হের কমলো নইলে, এই বকিলে 500 টাকা দিল, রে 500 টাকা খাওয়াইলাম, খাওয়াইলাম, টাকাও 500 দিলাম, আর উপাধি পেলাম বকিল। উপাধি কি? তাহলে মানুষের কাছে আপনি ভালো হইতে পারবেন, মানুষের প্রশংসা আপনি পাওয়ার যোগ্য হইতে পারবেন না। কিন্তু যার জুতার বাড়ি খাওয়ার অভ্যাস, ও যে মানুষের গালি খাওয়ার অভ্যাস, এরা নির্বাচন আসলে পাগল হইয়া যায় কেমনে মানুষের গালি খাওয়া যায়। আপনাদের তো সবাই দূরে তাহারই কথা, কারণ বড়ত্ব হবে, মানুষের সম্মান আর ইজ্জত পাবে, সকলের সম্মানের ইজ্জত পাবে একমাত্র কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াজমাউ মান লা আকালা লাহু নাবরুশতর সুওয়ারাম না চৌশতর জেরিয়ারম না খুদা বন্দের আয়াত না গোলাম শহরিয়ারম। যে ব্যক্তির কোনো এত বেশি ঝামেলা নাই, এত বেশি সংসারের টান নাই, এত বেশি দায়িত্বও নাই, হে মেম্বারও না, কোনো বড় পদবিও না, সেইটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ এর অবসর সময় আছে, যখন সে চায় তখনই সে মহান রবকে নিয়ে বসতে পারবে, মহান রবের কথা কি সে স্মরণ করতে পারবে। আল্লাহ বলেন লা তুজিবিকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। আমরা যারা কিছু মানুষ আছি, আমরা গরিব মানুষ, টাকার পিছনে দৌড়াই, ওদের সংখ্যা এত বেশি না কম। অনেক আছে ওরা টাকার পিছনে দৌড়ায় না, ওরা সম্মানের পিছনে দৌড়ায়। কিসের পিছনে দৌড়ায়? কি মনে করেন যারা মেম্বারে নির্বাচন করে ওরা কি আসলে টাকার জন্য না সম্মানের জন্য? এলাকার সম্মান আমার কি করবে? সালাম করবে, আমার বাবারেও সালাম করবে। বাবারে সালাম না করলে বাবা এবার কাউন্টার দিবে, কিরে সালামটা করলি না, আমার ফুলা কি মেম্বার হয় নাই? চেয়ারম্যানের বাবা কাউন্টার দিবে, কিরে তুই তো সালাম করলি না, আমার পোলা কি চেয়ারম্যান হয় নাই? তাহলে তারা যে চেয়ারম্যানই করে, মেম্বারই করে, এমপিগিরি করে টাকার জন্য না সম্মানের জন্য? সম্মানের জন্য। কিন্তু আসল সম্মানের মালিক কে? সব সম্মানের মালিক হইল কে? মহান রব। তাহলে আল্লাহর জন্য হবে সম্মান, কিন্তু সম্মানের জন্য পাগল। অনেকে ছেলে সন্তান বেশি, এরপরে তার বংশ বড়, আবার টাকা পয়সাও বেশি কামাইতে চায়, বেশি টাকা পয়সা কামায়, আল্লাহও দেয়, যা তোরা ডাবল এমপি বানিয়ে দিলাম, তোরা ডাবল মন্ত্রী বানিয়ে দিলাম, যে সম্পদ চাস যা, তুই কত নিবি সম্পদ, না খেয়ে মুখে সম্পদ নেই, তোর দিয়ে দিলাম বস্তার বস্তা স্বর্ণ দিয়ে দিলাম, টাকা পয়সা, হের সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, হের 22 জন খালি ছেলে, ওই ছেলে সন্তানের অভাব নাই। এই এলাকাতে যারা আছে বড় বড় সব তার এলাকা, তারে আত্মীয়স্বজন, আল্লাহ বলেন তোর সব দিয়ে দিলাম। কারণ কি? লা তুজিবিকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। আল্লাহ বলেন ও মুসলমানেরা, তোমরা হেদের সম্পদ দেখা, ওদের ছেলে সন্তান দেখা, ওদের এমপিগিরি দেখা, মন্ত্রী আর মিনিস্টার হয়েছে দেখা তোমরা আশ্চর্য হইও না।
আর বুঝছো না যে আমি আল্লাহ এদের ভালাই চাই, এই জন্য না, লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করলাম। কিসের ব্যবস্থা? শাস্তির ব্যবস্থা। লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, তারা এমপি বানায়া, মেম্বার বানায়া, মন্ত্রী বানায়া, 20-25টা ছেলে সন্তান দিয়া, কোটি কোটি টাকা দিয়া আমি আল্লাহ হের দুনিয়ার জীবনে কিসের ব্যবস্থা? শাস্তির ব্যবস্থা। শান্তি না, কিসের ব্যবস্থা? শাস্তির ব্যবস্থা। এমপি বানায় আল্লাহ শাস্তি দেয়, হের মন্ত্রী বানায় আল্লাহ শাস্তি দেয়, কোটি টাকার মালিক বানায় আল্লাহ শাস্তি দেয়। আল্লাহ বলেন তাদেরকে আমি এইগুলা দিয়া শাস্তির ব্যবস্থা করছি। হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের শাস্তি। আশ্চর্য কথা, শাস্তি কিভাবে হইল? আমরা তো বাহ্যিক দেখতেছি 50 তলা বিল্ডিং, বাহ্যিক দেখতেছি হেলিকপ্টারে চক্কর খায়, বাহ্যিক দেখতেছি ডাবল মন্ত্রী, বাহ্যিক দেখতেছি সবাই হেরে সার করে তার পিছনে দৌড়ায়। শান্তি অশান্তি হইল আবার তার কোন ভাবে? আল্লাহ তো বললেন এগুলা দিছি তার দুনিয়ার জীবনের শাস্তি দেওয়ার জন্য। শাস্তি কিভাবে হইল? আল্লাহ বলেন তা শান্তি হইল অন্তরের জিনিস। শান্তি কিসের জিনিস? শান্তি অন্তরের মধ্যে আল্লাহ দান করে। এই যে এগুলা দিছি, এগুলার ঝামেলার কারণে আমি আল্লাহ তার অন্তরের মধ্যে অশান্তি ডাইলা দিব। এই জন্য দেখবেন যত বড় মন্ত্রী হয় এ সব জায়গায় ঘুমাইতে পারে না, সব জায়গায় বেড়াইতে পারে না, সব রাস্তায় চলতে পারে না, ফ্রিভাবে কথাবার্তাও বলতে পারে না। এর লগে সাংবাদিক আছে, কথাবার্তা বললেই রেকর্ডিং হয়ে যায়, কদিন পরে ওইটার আদালতের সামনে যাইতে হয়। যে কোনো জায়গায় ঘুমাইতে পারে না। আল্লাহ বলেন তার এই মন্ত্রিত্ব, তার এই বড় হওয়া, তার এই টাকা পয়সা হওয়া, তার এই সম্মান ইজ্জত হওয়ার দ্বারা আমি আল্লাহ দুনিয়ার জীবনে সাঁতারে শাস্তি দিব। আর পরকালে তো শাস্তির সীমাই নাই। লা তুজিবিকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লাহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম ফিল হায়াতিদ দুনিয়া। وقال النبي صلى الله عليه وسلم من سكت سلما। নবীজি বলেন যে কথা কম বলবে সেই শান্তি পাবে, যে কথা কম বলবে সে কি শান্তি পাবে, যে কথা কম বলবে সেই শান্তিতে থাকবে। কারণ যে যত বেশি কথা বলবে তার কথার কারণে গুনাহও বেশি হবে, ব্যস্ততাও তত বাড়বে, দায়িত্বও তত বাড়বে। এজন্য মান সাকাতা সালিমা ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। তাহলে এই দুনিয়ার জন্য, এই দুনিয়া নামক গাড়ি আর এই দুনিয়া নামক বাড়ির জন্য আমরা যাহা কিছু করতেছি, নবীজি বলেন লা আকলা লাহু, যারা বুদ্ধি শুদ্ধি নাই এরাই দুনিয়ার জন্য সামান তৈরি করে, এরাই দুনিয়ার জন্য দৌড়ায়, এরাই দুনিয়ার ইজ্জত সম্মান আর টাকার জন্য দৌড়ায়। যাদের বুদ্ধি নেই, নবীজি বলেন মাল্লা আকলা লাহু, যাদের বুদ্ধি শুদ্ধি নাই এরাই দুনিয়ার পিছনে দৌড়ায়। বললাম না ওই যে গাড়ি নিয়ে আর ওয়ানা দিছে আমার থেকে আসবো, আরেকবার আর গাড়ি গাড়ি গিয়ে খালি মুছতাছে, বেড়া তুই গাড়ি মুচ্ছা লাভ কি? বেকুফ নাকি? নবীজি বলেন বেকুফ নাকি না, আসলেই বেকুফ, আসলেই বেকুফ। আরেকজনের গাড়ি তুই মুছস খা, তো দুনিয়াটা তোর দুনিয়া না, আরেকজনের দুনিয়া। তুই এই দুনিয়ার পিছনে তো মহব্বতের সম্পর্ক রাখছস কেন? এই জন্য তুই আসলেই কি বেকুফ। এই জন্য আমরা দুনিয়ার মহব্বত কমাইবার চেষ্টা করি। দুনিয়ার মহব্বত তো বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার কথা বলাও যাবে না, কিন্তু কমাইবার কথাও বলা যাবে। দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে কমাই আর আল্লাহর মহব্বত বাড়াই। কার মহব্বত বাড়াইতে আমরা? আল্লাহর মহব্বত। ধীরে ধীরে চেষ্টা করি। মানুষ দুনিয়ার পিছনে দৌড়ছে, আমরাও দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, বাধা নাই, কিন্তু মহব্বত হবে একমাত্র আল্লাহর জন্য। মহব্বত হইব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত সৃষ্টি করি, আল্লাহর ভালোবাসা সৃষ্টি করি। আর আল্লাহর ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে হইলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে তার নাম হইল ইলম। তার নাম হইল কি? প্রধানমন্ত্রীর বাসভবনে যাই আপনি সাক্ষাৎ করবেন, আগে তো জানতে হইবে
কিভাবে প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়া লাগে বা কিভাবে যাওয়া যায় ওটা তো আগে জানা লাগবে। তো এটার নাম হইতে এলেম। আল্লাহকে পাইতে হলে কিভাবে আল্লাহরে পাওয়া যায় ওটা তো আগে জানা লাগবে। এই জানার নামটা হইল এলেম। তাহলে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক যদি আমরা করতে চাই, যে জিনিসটা লাগবে সেটার নাম হইল কি? এলেম। আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক যদি আমরা করতে চাই, যে জিনিসটার দরকার হবে সেটার নাম হইল কি ভাই? এলেম। কি মনে করেন এলেম কি তাফসীর মাহফিলে না আসলে হাসিল হবে? না আসলে আসলে হাসিল হবে। তা আমরা তো তাফসীর মাহফিলে আসতেই চাই না, দিনই কোনো কথাবার্তা শুনতেই চাই না। অনেকে বলে হুজুর ফেসবুক আর ইউটিউব আসে তো বুঝি, কিন্তু কোরআন আর হাদিসের আলোচনা বোঝার জন্য, দিন আর ইসলামকে বোঝার জন্য ফেসবুক আর ইউটিউব যথেষ্ট না। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লামানি রাব্বি, আমি নবীজির একজন উস্তাদ আছে, যে উস্তাদের নাম হইল আল্লাহ। যে উস্তাদের নাম হইল কি? আল্লাহ। তো নবীজি যদিও একজন উস্তাদের কাছ থেকে শিখতে হয় ইসলাম ধর্মটা, তাহলে কি মনে করেন আমরা কি ফেসবুক থেকে শিখতে পারবো? না, উস্তাদ লাগবে। উস্তাদ লাগবে। এই জন্য আমরা উস্তাদের কাছে ইলম হাসিল করার জন্য কোরআনী বৈঠক, কোরআনী মাহফিলে যেন আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي وأبوء لك بذنبي فاغفر لي। الله تعالى আমরা তোমার তৈরি দুনিয়াতে আসার পরে আল্লাহ আমরা বালিগ হওয়ার পর থেকে নিয়া আল্লাহ যত গুনাহ করে ফেলেছি, এই গুনাহগুলির দিকে যদি আমরা তাকাই তাহলে জাহান্নাম ছাড়া কোনো পথ দেখি না। আল্লাহ আমরা বালিগ হওয়ার পর থেকে নিয়া যত গুনাহ করেছি, এই গুনাহগুলির যদি হিসাব দেওয়া লাগে তাহলে তো জান্নাতে যাওয়া মোটেই সম্ভব হবে না। আল্লাহ ও রাব্বুল আলামিন, তুমি যদি আমাদের সকলকেই মাফ করে দাও, আল্লাহ তোমার রহমতের তো টান পড়বে না। আল্লাহ আমাদের সকলকেই তুমি যদি জাহান্নামের আগুন দিয়া জ্বালাও, আল্লাহ আমাদের সকলকেই তুমি যদি জাহান্নামের আগুন দিয়া জ্বালাও, তোমার তো কোনো লাভ নাই। আল্লাহ তুমি যদি আমাদের সকলকে জান্নাত দিয়া দাও, তোমার কোনো ক্ষতি নাই। আল্লাহ আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। তুমি নাকি বলেছো রে শয়তান, 1000 বছর গুনাহ করার পরেও আমার বান্দায় যদি আমার কাছে তওবা করে মাফি চায়,
মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে তুই যদি তওবা করতে পারোস আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ জানি না কোন সময় আমার মালাকুল মউত হাজির হয়ে যাবে। আল্লাহ অনেকে বয়সে বড়, তারাও দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেছে। অনেকে আছে বয়সে আমাদের ছোট, তারাও কবরে চলে গেছে। আল্লাহ এই মাহফিলে অনেকের সঙ্গে আমরা বসতাম, আল্লাহ ডাইন বাউ তাকাইলে আজকে দেখি তারা কবরে চলে গেছে। আল্লাহ আজরাইল আসিয়া বাসিয়া বাসিয়া তাদেরকে নিয়ে গেছে। কোন সময় জানি আমারও তো কবরে যাওয়া লাগবে। ও আল্লাহ আমারও তো কবরে যাওয়া লাগবে। আজরাইল তো মনে হয় আমাদের কথা কখনো ভুলে যায় নাই। সিরিয়ালের বাকি আছে। আল্লাহ সিরিয়াল আসলে আজরাইলে তো আর আমাদের সময় দিবে না। ও আল্লাহ আমাদেরকে তো কবরে যাওয়াই লাগবে, হিসাব দেওয়া লাগবে। আল্লাহ ফেরেশতারা আইসা বলবে বান্দারে ওই দিন তুই ফজরের নামাজটা কেন পড়লি না, বল কি কারণ তোর ছিল। আল্লাহ আমারে যদি প্রশ্ন করা হয় ওই দিন জোহরের নামাজ পড়লি না, কোন কারণে পড়লি না বল। আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়াই সব কিছু। শুধু তোর ইচ্ছা কেন নামাজের জন্য হইল না, জবাব দে। আল্লাহ জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের কাছে নাই। আল্লাহ তুমি জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার নিয়ম আছে, ভালো আলুর সঙ্গে ফসা আলু থাকলে ওইটাও ভালো আলুর দরে বাজারে বিক্রি হয়ে যায়। ভালো টমেটোর লগে দুই একটা ফসা টমেটো বাজারে বিক্রি হয়ে যায়। আল্লাহ আমাদের মধ্যে যাদের হাত তোমার কাছে ভালো লাগে, আল্লাহ যার হাত তোমার কাছে ভালো লাগে, আল্লাহ তারে ওসিলা বানাইয়া সকলকেই তুমি মাফ করে দাও। ও আল্লাহ ও রব্বুল আলামিন কবরে তো আমার যাওয়া লাগবে, সময় হয়ে গেছে পড়ায়। আল্লাহ আমার এলাকায় যারা নানা ছিল সবাই বিদায় হয়ে গেছে। আল্লাহ যারা দাদা লাগতো আমাদের সবাই বিদায় হয়ে গেছে। এখন এলাকার মধ্যে আমি নিজেই দাদা হয়ে গেছি। আল্লাহ আমার তো কবরে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ কবরে যাওয়ার আগে আগে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ কবরে যাওয়ার আগে আগে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ রাব্বুল আলামিন জানি না, ওর আল্লাহ জানি না কোন সময় আমার কবরে যাওয়া লাগবে। আল্লাহ জানি না কোন সময় আমার কবরে যাওয়া লাগবে। আল্লাহ যদি আমার গুনাহগুলি লইয়া কবরে যাই তাহলে ডাইনের মাটিতে চাপ দিবে, ডাইনের হাড্ডি গুলা বাম দিকে চলে যাবে, বামের হাড্ডি ডাইনে চলে যাবে। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ কিভাবে বললে তুমি আমাদের দোয়া কবুল করবা সেই ভাষাও তো আমাদের জানা নাই। আল্লাহ জানি না তোমার কাছে কেমন করে বলা লাগে। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার জীবনে দেখেছি ছেলে যত বড় শয়তান হোক
মার কাছে যদি মাফ চায়, কোনো মা এমন নাই জেনে ছেলেরে মাফ না করে পারে। আল্লাহ তুমি তো মায়ের চেয়ে 1000 গুণ মায়া বেশি। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তারার কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তারার কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমাদের ভাই, আমাদের ফুফু, আমাদের খালা আমাদেরকে কত আদর করতো, কোলে দিত। আল্লাহ আমাদের পিছনে কত মেহনত করেছে। আল্লাহ যারা আমাদের পিছনে মেহনত করতে করতে কবরে চলে গেছে, আল্লাহ তারার কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তারার কবরটারেও জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমরা যে এই মাহফিলে যারা আসি আর বসি, আল্লাহ ও রব্বুল আলামিন, এই বসারে জড়িয়া বানাইয়া জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা বিরহমাতিকা ইয়া